30,000 টাকা বাজেট, মার্কেটে গিয়ে কি ফোন নেবেন বুঝতে পারতেছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকের ভিডিওতে 30,000 টাকা বাজেট সেগমেন্টে 3টা স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে ফোনগুলো দিয়ে আপনি উড়াধুরা গেমিং করতে পারবেন এবং কি খুব ভালো মানে ফটোগ্রাফিও করতে পারবেন। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফোন সাজেস্ট করব এই ভিডিওতে। আর ব্যাটারি ব্যাকআপও পাবেন হাই লেভেলের। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ফার্স্ট অফ অল যে ফোনটা কথা বলবো এটা হলো Honor 200। এই ফোনটা মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়েছে, বর্তমানেও এই ফোনটার প্রচুর চাহিদা রয়েছে। এই ফোনটা গ্লোবাল ভার্সন যেটা সেটা 30 হইতে 31,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। আরেকটা আছে চায়না ভেরিয়েন্ট, সেটা আরেকটু বেশি দাম হবে। আর এই ফোনটা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন বা ভালো মানে ফটোগ্রাফি করবেন বা ভিডিও তৈরি করবেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে এই ফোনটা। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটা OLED ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের, এবং এটা কিন্তু HD+ রেজুলেশনের একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটা PPI ডায়মন্ডসিটি হলো 436 PPI ডায়মন্ডসিটি, এবং এই ডিসপ্লেটা ব্রাইটনেস হিসাবে ব্যবহার করা হয়েছে 4000 নিটস ব্রাইটনেস, যেটা দিয়ে ইনডোর এবং আউটডোরে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং কি এই ডিসপ্লেটা একদমই স্মুথ একটা ডিসপ্লে পাবেন, কারণ এখানে 120 হার্জ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকাতে কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এই ফোনটা পারফরমেন্স সেকশনে দেখলে এখানে অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 14, আর এখানে ম্যাজিক OS 8 ব্যবহার করা হয়েছে। আর প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 7 Gen 3, এবং এটা কিন্তু একটা 4 ন্যানোমিটার চিপসেট। তো এই চিপসেটটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন, সকল কাজ অনায়াসেই করতে পারবেন, এবং কি হাই গ্রাফিক্সেও গেমিং খেলতে পারবেন, কারণ এই ফোনটা কিন্তু এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসর, মিড রেঞ্জের ভিতর সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর আপনারা বলতে পারেন। এই ফোনটা পাওয়া যায় 3টা ভেরিয়েন্টে, 12GB র্যাম, 8GB র্যাম এবং 16GB র্যাম, এবং স্টোরেজ পাওয়া যায় 2টা ভেরিয়েন্টে, 256GB এবং 512GB। এখন আসি ক্যামেরা সেকশনে। ফোনটার মেন ফোকাস হলো ক্যামেরা সেন্ট্রিক ফোন, এবং ক্যামেরা সেকশনটা খুবই ভালো। এই ফোনটার 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনি অপটিক্যাল জুম করে খুব দূরের একটা বস্তু বা দূরের ছবিগুলো খুব ভালোভাবে তুলতে পারবেন, এবং ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো। আর 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এখানে দেওয়া রয়েছে, আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত, এবং 4K 30 fps পর্যন্ত ভিডিও করা যাবে। তো বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে, বিশেষ করে এটা ক্যামেরা সেটআপটা। আর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের। এবং সর্বশেষে আসি এটার ব্যাটারি সেকশন নিয়ে। এটা ব্যাটারি সেকশনে পাচ্ছি আমরা 5200 mAh একটা ব্যাটারি, এবং চার্জ করার জন্য দেওয়া হয়েছে 100 ওয়াট একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এটা ব্যাটারি চার্জ করতে 30 মিনিটের ভিতর সময় লাগবে। তো এই ফোনটা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন, ভালো মানে ফটোগ্রাফি করতে যাচ্ছেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এই বাজেটে। আমার লিস্টে থাকা 2 নম্বর ফোনটি হলো Redmi Turbo 4 Pro। এই ফোনটা একটা গেমিং সেন্ট্রিক ফোন, এবং শুধু গেমিং বললে ভুল হবে, যারা অলরাউন্ডার একটা ফোন খোঁজেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস হবে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.83 ইঞ্চির একটা AMOLED 1.5K রেজুলেশনের ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। আর এই ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটার কালার কোয়ালিটি খুবই ভালো হবে, এবং এখানে 1800 নিটস HBM ব্রাইটনেস ব্যবহার করেছে, এবং 3200 নিটস পিকে ব্রাইটনেস ব্যবহার করেছে। ব্রাইটনেসও কিন্তু খুব ভালো, অনায়াসে ইনডোর এবং আউটডোরে ব্যবহার করতে পারবেন। এবং এই ডিসপ্লেটা PPI ডায়মন্ডসিটি হলো 447 PPI ডায়মন্ডসিটি। তো ডিসপ্লেটা কালার কোয়ালিটি ভালো হবে, এবং AMOLED ডিসপ্লে হওয়াতে স্মুথ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু থাকছে এখানে। তো এই ডিসপ্লেরও একটা ভালো ডিসপ্লে। এই ফোনটা প্রসেসর সেকশনে যদি যাই, এই ফোনটাতে অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15 HyperOS 2 ব্যবহার করেছে এখানে। আর প্রসেসর হিসাবে ব্যবহার করেছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 8 Gen 4, এবং এটাও কিন্তু একটা 4 ন্যানোমিটার প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর, বিশেষ করে গেমিং লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এইটা খুবই ভালো একটা ফোন হবে, কারণ এটা দিয়ে খুব ভালোভাবে আপনি গেমিং করতে পারবেন। আলট্রা মোডে বলেন, HD মোডে বলেন, সকল মোডে কিন্তু আপনার অনায়াসে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন। এই ফোনটা পাওয়া যায় 2টা ভেরিয়েন্টে, 12GB র্যাম এবং 16GB র্যাম, সাথে 256GB স্টোরেজ এবং 512GB স্টোরেজ এই ফোনটা পাওয়া যায়। তবে এখানে আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা রয়েছে, অর্থাৎ মেইন ক্যামেরা যেটা এটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং এখানে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। তো এখানে টেলিফটো থাকলে আরো ভালো হতো, যেহেতু ফোনটার দাম 30,000 প্লাস, তো অবশ্যই টেলিফটোটা মিস করব। তো তারপরও ক্যামেরা কোয়ালিটিও ভালো হবে, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60
60 fps পর্যন্ত। আর সেলফি ক্যামেরাতে পাচ্ছি আমরা 20 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। আর এটা ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 7550 mAh একটা ব্যাটারি এবং 90 ওয়াটে একটা ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। এই ফোনটা কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে 30 হতে 32,000 টাকার ভিতরেই। তো আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে 30 বা 32,000 টাকার ভিতর, আপনি যদি একটা গেমিং সেটিক ফোন খুঁজেন অথবা অলরাউন্ড একটা ফোন খুঁজেন, তাহলে আপনার জন্য এই ফোনটা। 30 বা 31,000 টাকার চাইতে আরেকটু বাজেটটা যদি আপনার বেশি হয়ে থাকে বা 35 বা 36,000 টাকা, তাহলে এই ফোনটা আপনার জন্য। আমার লিস্টে থাকা 3 নাম্বার ফোনটি হলো IQ Z10 টার্বো। এই ফোনটা কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসরে নিয়ে আসছে, আর এটাও কিন্তু একটা গেমিং ফোন। যারা গেমিং করতে ভালোবাসেন, অ্যাকচুয়ালি শুধু গেমিংয়ের জন্যই নেবেন, তাদের জন্য এই ফোনটা। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড 144 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা কিন্তু 1.5K রেজুলেশনের। আর পিপিআই ডায়মেনসিটি ব্যবহার করা হয়েছে 440 পিপিআই ডায়মেনসিটি এখানে ব্যবহার করা হয়েছে। তো পিপিআই ডায়মেনসিটিও ভালো, এবং এটাতে ব্রাইটনেস হিসাবে ব্যবহার করেছে 4400 ব্রাইটনেস এখানে ব্যবহার করে, যেটা পিকে ব্রাইটনেস, এবং এখানে 2000 নিটস এইচবিএম ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে এই ফোনটা দিয়ে আপনি একদম ডিরেক্ট সানলাইটও খুব সহজেই ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। এই ফোনটা পারফরমেন্স সেকশনে আসলে অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15 এবং অরিজিন OS 5 এখানে ব্যবহার করা হয়েছে। সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো হবে। আর এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 8 Gen S4 এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর, এবং এটাও কিন্তু একটা 4 ন্যানোমিটার প্রসেসর। তো মিড রেঞ্জ বাজেটের ভিতর সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর কিন্তু বর্তমানে এইটাই। তো এটা দিয়ে আপনি খুবই ভালো মানে গেমিং করতে পারবেন। আপনি এইচডি মোডে বলেন, আলট্রা মোডে বলেন, ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। তো যারা গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য এইটা একটা ভালো চয়েস হতে পারে। আর এই ফোনটা কিন্তু পাওয়া যাচ্ছে দুইটা ভেরিয়েন্টে, 12GB র্যাম এবং 16GB র্যাম, সাথে এখানে স্টোরেজে পাচ্ছি আমরা দুইটাই, 256GB এবং 512GB স্টোরেজ। তো স্টোরেজ টাইপও এখানে ভালো পাচ্ছি। তো এই ফোনটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করবে গেমিং এর দিক দিয়ে। এই ফোনটাতে পাচ্ছি আমরা দুইটা ক্যামেরা, যেটা মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত। আর এটা সর্বশেষ ব্যাটারি সেকশনে যদি আসি, ব্যাটারিতে রয়েছে 7000 mAh একটা বড় ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 120 ওয়াটে একটা ফাস্ট চার্জার। তো যেরকম বড় ব্যাটারি দিচ্ছে ওরকম চার্জার অনেক ফাস্ট দেওয়া হয়েছে, এবং বেশি ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, চার্জ করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো এই তিনটা ফোনের ভিতর দুইটা ফোন গেমিং সেটটিক আর একটা ফোন হলো ক্যামেরা সেটটিক। যারা ক্যামেরা সেটটিক ফোন খুঁজতেছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে Honor 200। আর যদি গেমিং ফোন খোঁজেন তাহলে আপনারা বাকি দুইটা ফোন দেখতে পারেন। তো এই বাজেটের ভিতর আমি মনে করি 2026 সালে এসে এর চেয়ে ভালো কিছু অফার করতেছে, এরকম ফোন খুবই কম পাওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।